সেখানে তেহরানে এইভাবে অ্যাটাক করা হচ্ছে। মানে আজকে 2025 সালে দাঁড়িয়ে যদি আরও একটা যুদ্ধ হয়, দুটো বিশ্বযুদ্ধ দেখেছে গোটা দুনিয়া, কিন্তু তখন এই নিউক্লিয়ার পাওয়ারটা ছিল না কোনো দেশের কাছে। আজকে পৃথিবীর বেশিরভাগ দেশের কাছে সেটা রয়েছে। তাহলে তো পৃথিবীর এই মানচিত্রটা বদলে যাবে, কতগুলো দেশ মুছে যাবে এই পৃথিবী থেকে। সেই জায়গাটায় দাঁড়িয়েও কি ভাবছে না আজকে মার্কিন যুক্তরাষ্ট্র? আমরা দেখছি কখনো আফগানিস্তানকে সে ঘুঁটি বানাচ্ছে, কখনো ইরাককে, কখনো ইসরায়েলকে, কখনো বাংলাদেশকে, গোটা পৃথিবীটাকে অস্থির করে তুলেছে। আবার ইউক্রেনকে কখনো কখনো দেখা যাচ্ছে যে ধোঁয়া দিচ্ছে। আজকে আমরা যখন কথা বলছি ইন্দিরা, আজকে রাশিয়া মস্কো কিভকে প্রায় প্রায় ধ্বংস করে দিয়েছে। সারা রাত কালকে ক্ষেপণাস্ত্র এই মিসাইল অ্যাটাক চলছে। ইরানে কালকে আমরা জানি এখন উত্তর ইরান, যেটা আমি ফরদো বললাম, এই ফরদোর আশেপাশে কাল সারা রাত থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, তাদের এয়ার অ্যাটাক চলছে। এতে মারা যাচ্ছে সাধারণ মানুষ। এবং এই তেহরান থেকে যেটা আমরা ছবি দেখলাম, হাজার হাজার লোক গাড়ি নিয়ে রাস্তার থেকে পালিয়ে যাচ্ছে। এবং ওরা যাবে কোথায়, কোন জায়গায় যাবে, কোন দেশ ওদের নেবে, এই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। এবং যে ফিফথ অর্থাৎ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসিতে আমরা দেখছি, নয় কোনো নিউজ চ্যানেলে অ্যাটাক করছে, হসপিটালে অ্যাটাক করছে, নার্সিং হোমে অ্যাটাক হচ্ছে। একটা অবজেক্টিভের জন্য, একটা নিউক্লিয়ার এনরিচমেন্ট কোথায় হচ্ছে কি না হচ্ছে তার এখনো কোনো আমরা দেখতে পাইনি। যেমন ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করেছিল ডেজার্ট স্টর্মে, তারা বলেছিল যে ওখানে কেমিক্যাল বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ওয়েপেন আছে। একটা ওয়েপেনও পুরো বিশ্বের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র দেখাতে পারলো না, কিন্তু ইরাককে ধ্বংস করে দিল। এবং আমরা জানি সাদ্দাম হোসেন, সে ভালো খারাপ আমি এর মধ্যে যাচ্ছি না, কিন্তু যে অবজেক্টিভ নিয়ে একটা দেশে ঢুকে সেই দেশের সঙ্গে লড়াই করছে, অথবা সে একটা দুর্বল দেশকে একটা সুপার পাওয়ার প্রায় ধুলোর সঙ্গে মিলিয়ে দিচ্ছে, যে অবজেক্টিভ নিয়ে, সেই অবজেক্টিভটা আমরা দেখতে পাই না। ইরাকের সঙ্গে আমরা দেখতে পাইনি। ইরানে এটা কি হবে আমাদের দেখতে হবে। আমরা জানি না যে এটা সত্যি যে কথাগুলো ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পাশ্চাত্য দেশ ইরানের নামে যেগুলো বলে যাচ্ছে সেগুলো সত্যি কিনা। আমি অ্যাজ এ নিউট্রাল অবজারভার আমি এটাকে মানবো না যতক্ষণ না আমি নিজের চোখে দেখবো, অথবা আমাদের এটা পৃথিবী দেখাবে, ততদিন আমরা কেন মানবো। কিন্তু এই যে একটা অশান্ত বিশ্ব, অশান্ত পৃথিবী, যে যাকে পারবে, যে শক্তিশালী একটা কম শক্তিশালী দেশকে বম করে দাও, জঙ্গি মারা, জঙ্গি সংগঠন ভাঙা এবং একটা রাষ্ট্রের ওপর অ্যাটাক করে তাদের নিরীহ মানুষ, শিশু এবং মহিলাদের মারা, এটার মধ্যে আমার মনে হয় কোথাও না কোথাও একটা ফারাক আমাদের প্রত্যেককে নিয়ে আসতে হবে ইন্দিরা। একদমই। কিন্তু কর্নেল চৌধুরী, শেষ কোথায় তাহলে? কারণ গোটা বিশ্ব, এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে দিয়েগো গার্সিয়া, সেখানে মুভমেন্টটা শুরু হয়ে গেছে। আজ তাক বাংলাতেই আপনি প্রথম ভবিষ্যৎবাণী করেছিলেন মার্চ মাসে, এবং সেটা মিলে গেল। আমি একটা প্রশ্ন আপনার কাছে একটু রাখবো, যদি ওপরের দিক আর নিচের দিক আমরা যদি ইরানের একটু মানচিত্রটা ভাবি, দুটো জায়গা যদি ইরান কোনোভাবে বন্ধ করে দেয়, তাহলে গোটা বিশ্বে তেলটা পৌঁছবে কি করে? এটা তো একটা অর্থনীতির ওপরও বিশাল চাপ পড়ে যাবে। একদম ইন্দিরা, যদি স্ট্রেট অফ হরমুজ অথবা পার্সিয়ান গালফ, যেখান দিয়ে তার আশেপাশে পার্সিয়ান গালফে দেখবে সমস্ত এই আরব দেশগুলো, যেখান থেকে তেল পুরো পৃথিবীতে যায়, এই পার্সিয়ান গালফ অথবা স্ট্রেট অফ হরমুজ, আমি যারা দেখছেন, যারা মানে আরো জানতে চান এটাকে, এই সম্বন্ধে জানুন। পৃথিবীর 24% এনার্জি মানে তেল, ক্রুড অয়েল, এই পার্সিয়ান গালফ দিয়ে পুরো বিশ্বে যায়। সেটা মানে আপনি সৌদি বলুন, ওমান বলুন, ইরান বলুন, এই কমপ্লিট যে দেশগুলো আছে যারা তেল উৎপাদন করে, এই পার্সিয়ান গালফ দিয়ে জাহাজগুলো বেরোয়। এবং পৃথিবীর 24% তেল এই পার্সিয়ান গালফ অথবা স্ট্রেট অফ হরমুজ। যেটা ইন্দিরা বললো, যদি এই স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেওয়া হয়, যদি কোনো মতে ইরান বন্ধ করে দেয়, তাহলে বিশ্বে যে রিসেশন আসবে, তাহলে সেটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর হবে। আমার মনে হয় যে আমরা সেই দিকে না গিয়ে, সেই ব্যাপারে ডিসকাস না করে, মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচিউর ভাবে, আরো ম্যাচিউর, আরো রেসপন্সিবল হিসেবে এই যুদ্ধটাকে বন্ধ করুক। সাধারণ যে নাগরিক, দুটো রাষ্ট্রের যারা মারা যাচ্ছে তাদের বাঁচাক,
এবং রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো রাষ্ট্রের মধ্যে এসে একটা কমন ওয়াল হয়ে এই যুদ্ধ, এই রাইজিং লায়ন, অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের তরফ থেকে বন্ধ হোক। আর আমরা প্রত্যেকে যারা অন্যান্য রাষ্ট্র যেটাকে ক্লোজলি মনিটর করছি, আমরা তো এটাই চাই, এবং আমরা চাই পৃথিবী শান্তি ফিরুক এবং তেল যেটা দিয়ে পৃথিবী চলে আপাতত, কারণ আমরা এখনো অল্টারনেট ফুয়েল পাইনি, অল্টারনেট ফুয়েল আসবে ইন ফিউচার, কিন্তু আপাতত পাইনি। এটা থেকে যদি বিঘ্ন ঘটে পুরো পৃথিবীতে, কারণ তেলের সঙ্গে জড়িয়ে আছে দৈনন্দিন জীবন, সমস্ত নেসেসিটিস, প্রত্যেক দিনের সকাল থেকে রাত্রির সমস্ত কিছু তেলের সঙ্গে জড়িয়ে আছে। তার যদি দাম বেড়ে যায়, ইনফ্লেশন বেড়ে যায়, রিসেশন এক একটা রাষ্ট্রে আসে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অনেক কষ্ট এবং জীবনটা যে স্মুথলি চলছে সেটা চলবে না। আমরা চাই দুর্বিষহ হয়ে উঠবে গোটা বিশ্বের মানুষের জীবনযাত্রা। অর্থাৎ আপনার যে ভবিষ্যৎবাণী ছিল স্যার, আপনি যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন মার্চ মাসের 27 তারিখে, আজকে 17ই জুনে দাঁড়িয়ে আমরা কিন্তু সেইটাই দেখতে পাচ্ছি। এবং আপনি আরও একটা ভবিষ্যৎবাণী করছেন যে এর পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে এবং সেখান থেকে ঠেকানোর জন্য কি করতে হবে, সেই ভবিষ্যৎবাণীটাও আপনি আজকে করলেন। সেখানে তেহরানে এইভাবে অ্যাটাক করা হচ্ছে, মানে আজকে 2025 সালে দাঁড়িয়ে যদি আরও একটা যুদ্ধ হয়, দুটো বিশ্বযুদ্ধ দেখেছে গোটা দুনিয়া, কিন্তু তখন এই নিউক্লিয়ার পাওয়ারটা ছিল না কোনো দেশের কাছে। আজকে পৃথিবীর বেশিরভাগ দেশের কাছে সেটা রয়েছে। তাহলে তো পৃথিবীর এই মানচিত্রটা বদলে যাবে, কতগুলো দেশ মুছে যাবে এই পৃথিবী থেকে। সেই জায়গাটায় দাঁড়িয়েও কি ভাবছে না আজকে মার্কিন যুক্তরাষ্ট্র? আমরা দেখছি কখনো আফগানিস্তানকে সে ঘুঁটি বানাচ্ছে, কখনো ইরাককে, কখনো ইসরায়েলকে, কখনো বাংলাদেশকে, গোটা পৃথিবীটাকে অস্থির করে তুলেছে। আবার ইউক্রেনকে কখনো কখনো দেখা যাচ্ছে যে ধোঁয়া দিচ্ছে। আজকে আমরা যখন কথা বলছি ইন্দিরা, আজকে রাশিয়া মস্কো কিভকে প্রায় প্রায় ধ্বংস করে দিয়েছে। সারা রাত কালকে ক্ষেপণাস্ত্র এই মিসাইল অ্যাটাক চলছে। ইরানে কালকে আমরা জানি এখন উত্তর ইরান, যেটা আমি ফরদো বললাম, এই ফরদোর আশেপাশে কাল সারা রাত থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, তাদের এয়ার অ্যাটাক চলছে। এতে মারা যাচ্ছে সাধারণ মানুষ। এবং এই তেহরান থেকে যেটা আমরা ছবি দেখলাম, হাজার হাজার লোক গাড়ি নিয়ে রাস্তার থেকে পালিয়ে যাচ্ছে। এবং ওরা যাবে কোথায়, কোন জায়গায় যাবে, কোন দেশ ওদের নেবে, এই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। এবং যে ফিফথ অর্থাৎ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসিতে আমরা দেখছি নয় কোনো নিউজ চ্যানেলে অ্যাটাক করছে, হসপিটালে অ্যাটাক করছে, নার্সিং হোমে অ্যাটাক হচ্ছে, একটা অবজেক্টিভে